যদি চলে যায় বুঝবেন এরা মেহমান দাওয়াত দিয়ে মেহমানকে রেখে তারা চলে যায়। কারণ মেজবানদের আদর্শ, মেজবানদের নীতি নৈতিকতা এমন হওয়া উচিত নয়। আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী, তিনি আপনাদের নেত্রকোনারই সন্তান। কথা আসতে বলেন, ঠিক না বেঠিক? অতএব তার সময়ে আপনারা স্বতঃস্ফূর্তভাবে চতুর্দিকে চাতক পাখির ন্যায় তাকিয়েছিলেন। আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা যথেষ্ট মূল্যায়ন করেছেন, কিন্তু আমরা দূরের দেখে আমাদেরকে রেখে আপনারা চলে যাচ্ছেন ভালোই। তাহলে এটা বুঝলাম যে নেত্রকোনার মানুষ দাওয়াত দিয়ে মেহমানকে রেখে তারা চলে যায়। কি বলেন? আসলেই কি এমন? কথা আসতে কইন কে রে? আসলেই এমন? আমার ভাই বলছে যে দিদি ডাকছে, দাদায় আসছে, আর আমাদেরকে জেলখানায় ভরছে। কথা আসতে কয়, দিদি ডাকছে, দাদায় আসছে, আমাদেরকে জেলখানায় ভরছে। তো আমিও ছন্দে ছন্দে বলছি, ডাক দিয়াছেন মোদিয়া মারে, থাকতে আমি পারলাম না আর স্বামীর দেশেতে। ডাক দিয়াছেন স্বামী আমারে, থাকতে আমি পারলাম না আর বাংলাদেশেতে। আরে কত জন রে কত কি দিলাম, যাইবার বেলায় একজনার দেখা না পাইলাম। আমার এমপি মন্ত্রী, আমার এমপি মন্ত্রী সব পালাইলো রে, থাকতে আমি পারলাম না আর বাংলাদেশেতে। কথা আসতে বলেন, ঠিক না বেঠিক? এটা বাংলাদেশ, এটা ভারত না, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া না, এটা শাহজালালের পণ্যভূমি, এটা মোদির পণ্যভূমি না। এই বাংলাদেশ নিয়ে যদি শেখ হাসিনার প্রেতাত্মারা যদি মোদির সাথে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের দিকে যদি চোখ রাঙায়, চোখ দুটা খুলে ফেলবো। হাত দিয়া যদি আঘাত করতে চায়, হাত দুটা ভেঙ্গে ঘুরে আবার আমরা নীল নদীতে ভাসিয়ে দেব। যেই বাংলাদেশে জন্ম নিয়েছে শাহজালাল মুজাররদ ইয়ামানিব, যেই বাংলাদেশে সুরমা নদী পাড়ি দিয়েছে আল্লাহু আকবার বলে জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়া এই দেশ থেকে গৌর গোবিন্দের পতন করে সেরেছে এই দেশের মুসলমান আল্লাহু আকবার বলে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে ডাস্টবিনে ফেলে দিয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আল্লাহু আকবার বলে তসলিমা নাসরিনের মতো নর্তকীকে ভারতে পাঠাইতে বাধ্য হয়েছে। আবার সেই দেশের ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্ররা, বাংলাদেশের তৌহিদি মুসলমান আল্লাহু আকবার বলে শেখ হাসিনাকে ভারতে পালাইতে বাধ্য করেছে।
ওরা মনে করেছে এই বাংলাদেশের কারাগারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে গ্রেফতার করে এই দেশ থেকে ইসলাম মুছে দিবে, মুফতি আমিনীকে কারাগারে বন্দী করে ইসলাম মিছিয়ে দিবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে বন্দী করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিবে, ইসলাম নিভে যাবে, মামুনুল হককে জেলখানায় বন্দী করে ইসলাম মিটিয়ে দিবে, রফিকুল ইসলাম মাদানীকে জেলে বন্দী করে ইসলাম মিটিয়ে দিবে, আমার মতো হাজারো বিপ্লবীকে জেলখানায় বন্দী করে ইসলাম মিটিয়ে দিবে। মনে রাখতে হবে এই ইসলাম কসুরি পারা নয়, এই ইসলামের শিকড় মদিনাতে, ইসলামের শিকড় লৌহে মাহফুজে। আয় মুসলমান, থাকবেন না ভাগবেন? কেডা কেডা ভাগবেন হাত তোলেন। এডি বলে ভাগবো বলে, আরে শুরুই তো করলাম না। আমার বাইটা যেরকম তার আওয়াজ দিছে ওরকম। আমার বাইরে গেছে একবার, আমি গেছি দুইবার। 2001 সাল ফতুয়া আন্দোলন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সাথে কারাগারে বন্দী আমি। 2021 সাল সেই শাইখুল হাদিসের সন্তান মামুনুল হকের সাথে কারাগারে, বাপের সাথেও ছেলের সাথেও, মুফতি আমিনী সাহেবের সাথেও, আমিনী সাহেবের জামাই সাখাওয়াত হোসেন রাজি সাহেবের সাথেও। আল্লাহু আকবার কইতেন না? মাঝখান দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আপনাদের এ এলাকার শুধু নেত্রকোনা নয়, সারা বাংলাদেশের গর্বিত সন্তান রফিকুল ইসলাম মাদানী। কথা আসতে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ এই কণ্ঠটা কবুল করুক। মুসাফির হালতে সেই দোয়া করছি, আল্লাহ তাকে বাংলাদেশের সংসদে কবুল করুক। আসতে বলেন, আরো আসতে বলেন। এই কিছুদিন আগে আপনাদের নেত্রকোনার আরেকজন বাইরে হয়েছে না, নাম কি? আরে আসতে বলেন, আরো আসতে। বাবর, বাবর কি? আসতে বলেন। আপনাদের কাছে বাবর সাহেব, বাংলাদেশের কাছে তিনি স্বরাষ্ট্র কি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক, আমার কাছে ছাত্র। কথা কয় না, কারণ কেমনে কইতাছি থাহেন হুন্না যায়েন, কথা বুঝুন না কে রে। জেলখানার ভিতরে আইয়া কইতো হুজুর একটু আলিফ বাতাসা পড়ান না। সেই বাবর, যেই বাবরে এক পোশাক 2 দিন পরে না, সেই বাবরকে দেখেছি মাসের পর মাস এক পোশাক দিয়ে কাটাইতে। শুনেন, আইসা এই জন্যই বলে নাই ওই বিএনপির যেই ছাত্র দল যুব দল দেখা করতে গেছে, এদেরকে নসিহত করছে আগে নামাজ পড়। কথা কয় না, ঠিক না? থাকেন, বসেন, ওয়েট করেন। কিছু নিতে গেলে কিছু দিতে হবে, একটু সময় দেন, কিছু নিতে পারবেন। আর যদি না দেন তাহলে জানগা, আমি আইছি হাজিরা দিছি, টেহা দিব জামুগা। কথা কই না গেরে, বুঝেন নাই কে? এমনিতেই আমনে দেশে আমি আহি না, আমার কিছু কারণ আছে, আলামত আছে। কে কে থাকবেন? আল্লাহু আকবার। দুহাত তোলেন, টান টান করেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ সফল হোক, সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারে তাকবীর,
থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমার আগামীকালকে আবার বৃহত্তর চট্টলায় যদি আল্লাহ কবুল করে, এই জন্য আমি চাইছিলাম আগেই হুজুরদের কাছ থেকে রুখসত নিয়ে ছুটি নিয়ে চলে যাইতে, কিন্তু কোনো ফাঁক ফুক পাইলাম না। চিন্তা করলাম আমার ভাই মাদানী সাহেব যেহেতু ওয়াজ করতে আছে, একও ছিলেন মঞ্চে জায়গা যে কিছু ওয়াজ শুনি গা, ওয়াজ শুনলেই তো আমার সাথে সাথে দিয়ে দিব, বুঝেন না? এই ফাঁকটা দিয়ে ঢুকছি। আল্লাহ, উঠবেন না? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমি বেশি সময় কথা বলবো না, কারণ আপনাদের ধৈর্যের ব্যাঘাত আমি ঘটাবো না, ইনশাআল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারা চাতল ইসাইল আশরাফুল উলুম মাদ্রাসা, আটপাড়া, নেত্রকোনা ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের মোহতারাম উলামায়ে কেরাম, মঞ্চে ময়দান জুড়ে জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, দিল থেকে মোহাব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিতে হবে, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলবে আমার রব আল্লাহ। আস্তে বলেন, আমাদের রব কে? শুধু আমার ডান পাশের ভাইয়েরা আপনারা বলেন, আপনার আমার রব কে? এই আওয়াজ আপনি মানে রেজাল্ট দিবেন, ফলাফল দিবেন, কার আওয়াজ বেশি। বাম পাশের ভাইয়েরা আপনারা বলেন, আপনার আমার রব কে? এরা বেশি। ডানপন্থীদের আওয়াজ কমার কারণে বামপন্থীদের আওয়াজ বেড়ে যায়। আবারও আসতে কয়, আবারও আসতে কয়। এটা কি এর আওয়াজ? এটা কি? মুসলমানদের আওয়াজ কমার কারণে বিধর্মীদের আওয়াজ বেড়ে যায়। শাহজালালের সৈনিকদের আওয়াজ কমার কারণে গৌর গোবিন্দের বাচ্চাদের আওয়াজ বেড়ে যায়। হকপন্থীদের আওয়াজ কমার কারণে বাতিলদের আওয়াজ বেড়ে যায়। মুসলমানদের আওয়াজ কম ছিল, তাই শাহবাগে ইমরান সরকারদের আওয়াজ বেড়ে গিয়েছিল। কথা আসতে বলেন, ঠিক না বে ঠিক? আল্লামা সাইদির উত্তরসূরিদের আওয়াজ কমার কারণে সাইদির ফাঁসির পক্ষের লোকদের আওয়াজ বেড়ে ওরা শাহবাগে নাটকের মঞ্চ তৈরি করেছিল। কথা বলেন মুসলমান, ঠিক না বে ঠিক? তাহলে বলেন, আল্লাহ বলেছে অবশ্যই যারা বলবে আমার রব আল্লাহ। আর একটু জোরে বলেন, আপনার আমার রব কে?
সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলছেন যারা বলবে আমার রব, আপনার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে, সীসা ডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকবে। এখন আল্লাহ আপনার আমার রব, আল্লাহ আপনার আমার খালিক, আল্লাহ আপনার আমার মালিক, এই কথার উপর আপনি আর আমি অটল আছি কিনা, অবিচল আছি কিনা। আরেক আয়াতে আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব এক নাম্বার ভয়ের মাধ্যমে, তোদেরকে আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এমন একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মসজিদের মিম্বর থেকে সম্মানিত খতিব সাহেবরা হক কথা বলতে পারে নাই। যদি হক কথা বলেছে তাদের কণ্ঠনালী চেপে ধরেছে, হক কথা বলেছে হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়িয়েছে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এই ওয়াজ মাহফিলের মঞ্চগুলো থেকে সত্য কথা বলতে পারে নাই। যদি সত্য কথা বলেছে সাথে সাথে পুলিশ এসে, নেতারা এসে, নেতার চামচারা এসে মাঝখান থেকে, ডান থেকে, বাম থেকে এই বক্তাগুলোকে কণ্ঠনালী চেপে ধরেছে। কারণ ভয় দেখাচ্ছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোদেরকে ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। কি ভয়? তোদের জানের ভয়, মালের ভয়, হক কথা বললে জেলখানার ভয়। আপনারা বলেন তো, মুসলমানরা জেলখানাকে কখনো ভয় করে? দুই একজনে কয় না, বাকি দি চুপ করে রইস। যেটি চুপ করছে এগুলা মনে করেন সমস্যা আছে, এটি সেই দলের লোক, কথা কয় না, এটি সেই দলের লোক। এখন থেকে যেটা উঠতে যাব বুঝবেন এটা হেলিকপ্টারের দলের লোক, মানে যেটা হেলিকপ্টার উঠে গেছিল গা, এইটাই সেই দলের লোক। এই জন্য হবে ইনজেকশন দেওয়া শুরু করছি, দেখবেন ডাইনে যাব, বামে যাব, উঠতে যাব, মুততে যাব, বাদাম খাইতে যাব, সিঙ্গাম খাইতে যাব। কথা কয় না, শয়তানে কব আয় আয় আয়, এই সোনামণি আসো 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 আসো। বুঝে না, বুঝে না, নতুন নতুন কথা কয় না, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে আমি তোদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ঠিক মতো বাসায় ঘুমাইতে পারে নাই, আছে না? ধান খেতে যায় ঘুমাইছে, নারকেল গাছের উপরে যায় ঘুমাইছে। বহু নজির ঘটনা বাস্তব আমাদের চোখের সামনে। ঘুমাইতে পারে নাই, রাত্রেবেলা ঘুমাইতে গেলে চোরের মনে পুলিশ, রাত্রেবেলায় ঘুমাইতে গেলে মাথার তলে ছিল না তার বালিশ। যখন টিনের উপরে শুধু গালে একটা বড়ের দানা পড়ছে, অথবা পাখি একটা বসছে, অথবা একটা গোড়া পড়ছে, রাস্তা দিয়ে কেউ যদি একটা কুত্তাও হাইটে গেছে, ঠাস করে উঠে পুলিশ পুলিশ। আরো আস্তে কর, আরো আস্তে কর। এখন কই? এখন কোথায়? আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে উত্তম কৌশল অবলম্বনকারী পলিটিক্যাল ম্যান হলাম একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, ভুস জুতার বাড়ি খাইয়া হয়েছে ঠুস। অতএব তোরাও টিকতে পারবি না। কথা আসতে বলেন, ঠিক না ঠিক? এখন আল্লাহ বলে তোরা যে ইমানদার, তোরা যে বলেছ আমি তোদের রব, এই কথার উপরে অটল আছো কিনা? আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে।
ওয়াল জু, ক্ষুধা রেখে। এখন যারা ভয়কে জয় করে দুর্বার গতিতে সম্মুখ পানে এগিয়ে গেছে, হক কথা বলে গেছে, তাদের কণ্ঠনালী চেপে ধরেছে, হাতে হ্যান্ডকাপ পরিয়েছে। সর্বপ্রথম রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করেছে সর্বপ্রথম। এরপরে পর্যায়ক্রমে সাখাওয়াত হোসেন রাজি, জুনায়েদ আল হাবিব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে আল্লামা মামুনুল হক সাহেব, এদেরকে সবাইরে গ্রেফতার করেছে। বাংলাদেশে মনে হলো যেন আর কোনো প্রতিবাদী কণ্ঠ নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, পামপট্টি দেওয়ার জন্য নয়, একমাত্র বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে একমাত্র আমি বিপ্লবীর কণ্ঠ বেজেছিল। এই যে আপনাদের আজকে আপনাদের এলাকার সন্তান মাওলানা খলিল সাহেব, উনি তো কত বড় আলেম একমাত্র আমরা জানি। আমার বাড়ি যেখানে বসুন্ধরা, এই খলিল সাহেবের বাড়িও বসুন্ধরা। আবার ওই বসুন্ধরার ইমাম খতিব আপনাদের এলাকারই সন্তান মুজাম্মেল সাহেব, আল্লাহু আকবার কন্যাকে, ওনারা সবাই আপনাদের এখানের ছাত্র। প্রতিটা এই মাদ্রাসারই ছাত্র। প্রতিটা মুহূর্তে পরিমণি যখন ইস্যু, তখন ওরে গ্রেফতার করে, ওরে হাতে মেহেন্দি লাগায়, ও বাইর হয়। অথচ আমাদের হুজুরদেরকে মাথায় হেলমেট পরাইয়া, বুকে বুলেট প্রুফ লাগাইয়া যখন আনা নেওয়া করে, একমাত্র আমি প্রতিবাদ করেছি। সর্বশেষ আমার প্রতিবাদী বক্তব্য ছিল যখন কুমিল্লা নানুয়া দিঘির পারে মূর্তির পায়ে কোরআন রেখে অপমান করেছে কোরআনকে, তখন আমি বলেছিলাম, মাননীয় সরকার সাহেবা, যেই রাখুক যারাই রাখুক, আমাদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে মূর্তির পায়ে রেখে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 24 ঘন্টার ভিতরে যদি সত্যিকারের দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়, গোটা বাংলাদেশ অচল করে দিব, গোটা বাংলাদেশ অবরোধ করে দিব, গোটা বাংলাদেশে সরকারকে বাতিল বলে সরকার খেদাও আন্দোলনের ডাক দিব আমরা। তখন আমাকে বলেছে, উস্কানিমূলক বক্তব্য দিয়েছি, খবর নিয়েছে, দেখতো এই নেতাটা কেডা। আমারে 1 সপ্তাহ পর্যন্ত আমার মোবাইল ট্র্যাকিং করে তারপরে সিআইডি গ্রেফতার করছে। আগের দিন রাত্রে মাহফিল করে আসছি, গাজীপুর থেকে মাহফিল করে গেছি। ওই দিন আর বাসায় যাই নাই, আমি আমার মসজিদে চলে গেছি। পরে আমি যখন জেলে, ওই মসজিদে আবার মুজাম্মেল সাহেবও আবার একদিন যাইয়া, ওখানে মুজাম্মেল সাহেবও যাইয়া একদিন জুমা পড়াইছে। জেলখানায় নেওয়ার পর অনেককে অনেক রকম সাজা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আমাকে জানিয়েছে। এর আগে তো শুধু নবীদের কাহিনী শুনেছি, সাহাবা একরামের কাহিনী শুনেছি, ওনাদের কাহিনীগুলো পড়েছি, বাস্তবতা নিজেকে দিয়ে নিজে উপলব্ধি করেছি। আমাকে নেওয়ার পর ঠিক সকাল আনুমানিক 10টা থেকে 10:30টায় আমাকে নাস্তা খেতে দিয়েছে। নাস্তা কোনো রকম খাইলাম। খাওয়ার পরেই কিছুক্ষণের ভিতরে দেখলাম যে 8-10 জন চলে আসছে। আইসাই অনেক কথাবার্তা, এই তুই কোন দল করস? আমি কে স্যার, আমি কোন দল করি না, আমি আল্লাহর দল করি। কয় তোকে ট্যাগেল দেখে, তুই কে হেফাজত না খেলাফত না চরমনাই না জামাত, কে ট্যাগেল দে? এই কথাগুলো আমাকে বলছে। আমি বলছি আমি কোনো দলের না, আমি ওয়াজ মাহফিল করি, আমি আমার মাদ্রাসা আছে, মাদ্রাসা আর মসজিদ নিয়ে আমি থাকি। এই হচ্ছে, আমি কাগজে কলমে কোনো দলের না।
তাহলে এত বড় বড় কথা বললি কেন? সত্যি করে বল। এই কথা বলেই ঠাস করে এসে আমার গালে একটা থাপ্পড় মারছে। ডাইন গালটা এইভাবে ধরছি, এরপরে মারছে বাম গালের ভিতরে, পরে দুই গালি এভাবে ধরছি। ধরার পরে আরেকজন উইরা আইসা আমার বুকের উপর একটা ফ্রাই কিক মারছে। যখন আমি পিছন দিয়ে পড়ে গেছি, পাকার ভিতরে আমার মাথায় হালকা হুসট খেয়েছি, ব্যথাও পেয়েছি। চোখ দিয়া মনের অজান্তেই পানিগুলো বের হচ্ছে। এমন সময় ডাক দিয়া বলেছি, আল্লাহ মালিকের শুধু আল্লাহ বলে চিৎকার মেরে একটা আওয়াজ দিয়েছি, চোখ দিয়া পানিগুলো পড়তেছে। আর নিজের মনটাকে বুঝাইলাম, ওরে মন, তুই আজকে হক কথা বলতে যাইয়া জালিমের কারাগারে রিমান্ডে বন্দি আছ। এমত অবস্থায় এসে ও মুসলমান ভাই, আমাকে যখন প্রহার করতেছে, লাঠি দ্বারা আঘাত করতেছে, উপরা উপরি আমাকে মায়ের উপরে রাখছে গজারি লাঠি দিয়া, সাপের মতো আমাকে পিটাইতেছে। আর মনে মনে ভাবতেছি, আমার নবীজি ইহুদির বাড়িতে কাজ করতে যায়। আর এমন সময় ইহুদি যে বালতি ছিল, বালতি দ্বারা কূপ থেকে পানি উত্তোলন করতে যাইয়া বালতিটার রশিটা ছিঁড়ে এই কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদির বাচ্চা আমার নবীর ডাক দিয়া বলে, কি ব্যাপার, বালতি কোথায়? ডাক দিয়া বলতেছে, রশিটা ভিজতে ভিজতে দুর্বল হয়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গিয়েছে। এমন সময় ইহুদির বাচ্চা আর দেরি করে না, আমার নবীর নুরানি চেহারার ভিতরে ইহুদি থাপ্পড় কষাইয়া দিয়েছে। মনটারে বুঝাইলাম, ওরে মা, যেই নবী মার খাইতে পারে তুই কেন খাইতে পারবি না? আমার নবীজি ইহুদির হাতটা নিয়া মালিশ করে আর ডাক দিয়া বলে, ভাই, আপনি যে আমাকে মেরেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন কিনা? এমন সময় ইহুদি যত রশি এনে নিচে ছাড়ে, যত নিচে ছাড়ে বালতি তত নিচে যায়, যত ছাড়ে বালতি তত নিচে যায়। এমত অবস্থায় আপনার আমার নবী, আয় আল্লাহু আকবার, আমার নবীর নুরানি হাত মোবারক দিতে দেরি হয়, বালতি ভর্তি পানি সহ উপরের দিকে উঠে আমার নবীর হাতে আসতে আর দেরি হয় না। ইহুদির বাচ্চা এগুলো নিজে চোখ দিয়ে দেখেছে। ও মুসলমান ভাই, সময় অল্প, বেশি নয় গল্প। এই যে মঞ্চে চলে আসছে আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুস সুবহান বিক্রমপুরী সাহেব, আব্দুল কাইয়ুম সুবহানি সাহেব হুজুর, আমাদের অনেক মুরব্বী, আমাদের অনেক শায়েখ হুজুর যেহেতু চলে আসছে, আর নয় বেশি কথা। এমত অবস্থায় আমাকে নিয়ে গেছে, আবার বিকাল বেলা এনে এইভাবে একটা চেয়ারের ভিতরে বসাইয়া আবার আমার ডাইন হাতটা বাঁধছে, বাম হাতটাও বাঁধছে, বাদিয়া আর একটা গ্রুপ এসে আমার মাথার উপরে কালো কাপড়টা দিয়েছে, দিয়ে কতক্ষণ পিডায়। ওরা যেই কথাগুলো আমাকে শিখাই দেয়, ওই কথাগুলো বলার জন্য আমাকে বলে, কিন্তু আমি তো বলি না। আমি বলেছি, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতএব আমি যতক্ষণ আছি প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আমরা তো এই মুসলমান, আমরা
আল্লাহ দিতে রাজি আছি, আমরা পাগড়ি দিতে রাজি না। হাতটা বান্ধিয়া কালো কাপড়টা দিয়া পরাইয়া এমন সময় একজন এসে আমার নুকটা এইভাবে আঙ্গুলটা প্লাস দিয়া ধরছে। প্লাস দিয়া ধরিয়া দেখলাম আমার নখগুলার উপরে স্প্রের মতো কি মারলো। এরপরে আমার হাতের নখটা ধরিয়া প্লাস দিয়া টান দিয়া উঠে ফেলেছে। এরপরে আমার যখন শাহাদাত আঙ্গুলটা উঠাইছে, এরপরে দ্বিতীয় আঙ্গুলের নখটা উঠে ফেলছে। এইভাবে করিয়া প্রথম দিন আমাকে 5 দিন রিমান্ডে রাখছে। এইভাবে প্রথম দিন আমার ডাইন হাতের 5টা নখ উঠে ফেলছে। আর কালো কাপড়টা যখন নাকি আমার মাথা থেকে উঠাইছে, আমি দেখতে পাইলাম আমার এই রক্তগুলো নদীর স্রোতের মতো গড়ায় গড়াইয়া পড়তেছে। আর মালিকের ডাক দিয়া বললাম, আল্লাহ তুমি দেখো। আর বড় বড় ডাকি আর বলে, আল্লাহ 11 ভাই মিলিয়া ইউসুফকে কূপের ভিতরে ফেলে। তখন ইউসুফ ওইখানে বসে কান্দে আর ডাক দিয়া বলতেছে, কোথায় রইলা প্রাণের মা গো এই বিপদে। এই ডাকতেন আল্লাহ, তোমার ইউসুফ যাই গো মারা কূপেতে। আমিও বলি, কোথায় রইলা প্রাণের মা গো গেরাবে তোমার বিপ্লবী যাই গো মারা রিমান্ডে। যদি বাবা থাকতো, বাবা যাই রিমান্ডে টাকা দিয়া রিমান্ডটা কাটাইয়া দিত। কিন্তু টাকা দিলে রিমান্ড কাটা যায়। যদি বাসায় বলতাম তাহলে হয়তো বা বাসার লোকজন টাকা দিয়া রিমান্ডটা কাটাইয়া দিত। কিন্তু বাসায় বললে বাসার লোকজন কানতে কানতে পাগল হইয়া যাইত। ছেলে জানলে ছেলেও কান্ত, মেয়ে জানলে মেয়েও কান্ত, মা জানলে আমার মা এমনিতেই অসুস্থ, নিজেই কানতে কানতে হয়তো অজ্ঞান হইয়া মারাও যাইত। 3-4 দিন 5 দিন পরে যখন আমাকে কারাগারে চালান করলো, এমন সময় মার কাছে টেলিফোন করলাম। আমার মায়ের ডাক দিয়া বলে, বাবা গো চিন্তা করবি না, যেই কারাগারে বড় বড় হুজুরেরা আছে, সাইদি সাহেবের মতো লোক আছে, ওই কারাগারে তুই গেছ, নিশ্চয় আল্লাহ তোরে কবুল করেছে। আমার মালিক এজন্য বলেছে, গোলাম আমি আল্লাহ তোদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধা রেখে পরীক্ষা করব। ও মুসলমান ভাই, জান নিয়া পরীক্ষা করবে, মাল দিয়া পরীক্ষা করবে। সব পরীক্ষায় মুসলমানরা ফেল করে না, পাশ করে। আরো জোরে বলেন, ফেল করে না, পাশ করে। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, এটার উপর যদি অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হইয়া তোমাদেরকে সুসংবাদ জানায় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। তাহলে কি আছে? আল্লাহ বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই ঈমানদারদের জন্য রেখে দিয়েছে জান্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
সর্বশেষ আপনাদের কাছে বলে যায়, যদি আবারও কখনো এইভাবে যারা এই দেশে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোন জালেম স্বৈরাচারী যদি দাঁড়িয়ে যায়, তাদেরকে শায়েস্তা করতে কারা কারা প্রস্তুত আছো? আল্লাহরে দেখা দাও, আল্লাহরে দেখা দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আবার আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সেই দিন ধারাবাহিক সময় নিয়ে আলোচনা হবে। আজকে আর নয় কথা, মনে নিবেন না ব্যথা, কেউ উঠে যাবেন না, কারণ আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন শেখ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী হাফিজাহুল্লাহ। তিনি আখেরি বয়ান এবং দোয়ার মাধ্যমে শেষ করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।